আসসালামু আলাইকুম। কেমন আছেন সাবস্ক্রাইব ভাইরা? আজকে আমি আপনাকে একটা টোন এবং বাঁশি বাজানো শেখার জন্য একটা জিনিস দেখাবো। এটা আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনাকে খুব উপকার আসবে। আজকে আমার হাতে একটা বাঁশি দেখতেছেন। এই বাঁশিটা নয় স্কেলের 440 টিউনি করা বাঁশি। যারা আমার বাঁশিগুলো দেখতেছেন, যদি ভালো লাগে আপনাকেও সকলের কাছে অনুরোধ করলাম, ভালো লাগলে আপনারা আমার গানগুলো ভালো লাগলে আপনারা সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা বিল্লাল মিউজিক সেন্টার, সকলে আমার সাথেই থাকবেন। আজকে আপনাকে প্রত্যেকটা লোকেরই আমি এই গানগুলো শোনাইতে পারি, ভালো লাগে আপনাকেও। এই কারণেই আমি আজকে একটা টোন দিব আপনাকে। খুবই আপনাকে এই জিনিসটা যদি আপনারা যদি টাইনে টাইনে না দেখেন তাহলে আপনারা অল্প কয়েকদিনই বাঁশি বাজানো শিখে যাবেন। আমি এমন একটা কাজ আপনাকে দিব, হাতের কাজ, খুবই পাওয়ারফুল। এই আমার মনে হয় না চ্যানেলে কোনো কেউ এই সব সুর এবং এই সব এইভাবে দেখাইয়ে দিছে, ক্যাপাসিটি দেখাই দিছে, এমন কোনো লোক আমি মনে হয় দেখি না। আজকে আমি যেভাবে আপনাকে হাতে কলমে দেখাই আমি আপনাকে, যারা বাঁশি বাজানোর ইচ্ছা আছে তাদের জন্য আজকে আমার এই এই ভিডিওটা কাজে লাগবে। আপনার টেনে টেনে না দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই নতুন নতুন সুরগুলো আপনারা শুনতে পারবেন আমার এই চ্যানেলে। আর একটা কথা, যে মনে করেন আজকে যারা নতুন বাঁশি বাজানো শিখতেছেন এবং শেখার ইচ্ছা আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা অনেকটা ভালো হবে তাদের জন্য। কার ভালো লাগবে না লাগবে জানি না। আমি আজকে কিছু বাঁশি ধরার ক্যাপাসিটি এবং দেখা গেছে কিছু তাড়াতাড়ি করে শেখার জন্য, এবং দেখা গেছে অনেক সময় দেখা গেছে যে বাঁশির ফু মনে করছে ক্লিয়ার হয় না, এবং কী কারণে বাঁশির ফু ক্লিয়ার হয় না এটাও আমি জানাবো। এই কারণে আমি আজকে ভিডিওগুলো করতেছি, যে আপনারা আজকে প্রত্যেকটা লোকই আমার এই কথাগুলো ভালো লাগে এবং আমার কাজগুলো আমি যে কাজগুলো দিয়ে আপনাকে কাজে লাগে, এই কারণে আমি আজকে ভিডিওতে আমি জানাইতেছি। আজকে যারা আমার চ্যানেলটা কন্টিনিউভাবে দেখতেছেন তাদের জন্য আমি বলতেছি আপনাকে কাজে লাগবে। আমার চ্যানেলটা টেনে টেনে না দেখে আমি কী করে বললাম, কীভাবে কাজগুলো দেখালাম, এটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মানে আপনাকে স্বার্থ হয়েছে। এবং যদি টেনে টেনে দেখেন তাহলে এর মধ্যে কী করলাম আপনি বুঝতে পারবেন না। বাঁশির কাজগুলো হলো খুব জটিল কাজ। এগুলো মনে করছে ধরে রাখা অনেক কষ্টের ব্যাপার। বাঁশি খালি ধরলে হয় না, বাঁশির মনে করছে এই ছিদ্রগুলো আটকাইতে হয়, কিভাবে আটকাইতে হয়, এবং দেখা গেছে যে এই ছিদ্রগুলো বন্ধ থাকলে, হাফ থাকলে কি হয়, এবং দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে ক্লিয়ার হয় না, ফুসফিস ফুসফিস শব্দ হয়। এটা কিসের নিকে হয়, এটার কারণে আমি আজকে এই বাঁশিগুলো আমি দিব। ইনশাল্লাহ আপনাকেও কাজে লাগবে, সকলেরই কাজে লাগবে। যদি আমার এই ভিডিওটা যদি আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে, এবং দেখা গেছে যে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে পরে বুঝতে পারবেন। যাই হোক, আজকে অত কথা না বাড়াই হেরে আমি কাজে চলে যাই। আজকে সারেগামা অনেক সময় অনেকজনে জানেন, সারেগামা না জানলে যেই যাই কোক, সারেগামা না জানলে হয়তো আপনি বাঁশি বাজানো শিখাইতে পারবেন না, শিখতে পারবেন না। যত যাই কোক, অনেকজনই অনেক কথা বলে যে আপনি বাঁশি না সারেগামা না জানে এই বাঁশি বাজানো যায়, এইটা মিথ্যা কথা। যে কয় সে হইলে মনে করছে সে একজন আমি মনে করি সে বাদক না, বংশীবাদক না। আর যে কয় যে হ্যাঁ বাঁশি বাজাইতে হইলে পদে এবং যে কোনো যন্ত্র বাজাইতে হইলে পদে সারেগামা শিখতে হবে, আমি তারই মনে করি যে সেই একজন বাদক, বংশীবাদক। এবং দেখে যাই বাজাক না কেন সঙ্গীত জগতে সে একজন জানে। আর যারা কয় আমি তা বলি ধরি না, তাই তারপর যে যা পারে করুক, সমস্যা নাই। আমার যেটা আমি জানা মতে আমি সেটাই আর কি জানাইলাম আপনাকে। তো যারা সরাসরিভাবে মনে করছে আমার সাথে বাঁশি বাজানো শিখতেছেন তাহলে আমার এই ভিডিওগুলো দেখলে পরে আপনাকে অনেকটা উপকার হবে এবং আপনারা শিখতে পারবেন। যেমন আমি আজকে যাই দিতেছি আপনাকেও, যে বাঁশি ধরার ক্যাপাসিটি, যেমন এই হাতের মাধ্যমে বাঁশি কন্ট্রোল করা এবং ফুক ক্লিয়ার করা, আর একটা হাতের মনে করো ক্যাপাসিটি ধরে রাখা। বড় বাঁশি থাকলেও আপনি ধরতে পারবেন না, আবার ছোট বাঁশিও ধরতে পারবেন না, তাই ধরার যেটা ক্যাপাসিটি। অনেক ভাইরা রিকোয়েস্ট করছে যে বাঁশি বাজালে হয়তো দাঁত পেরে যায়, কে বলছে দাঁত পেরে যায়, এটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি
করে আপনি যদি বাঁশি বাজাইতে পারেন, ইনশাল্লাহ আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনার দাঁত পড়বে না। আমি আমার জগতে আমি অনেক দিন আমি বিশের গানে বাঁশি বাজাইছি। এখন বিশের গানে আমি বাঁশি বাজাই না। আমি নিজেই একটা চ্যানেল খুঁজছি, আমার চ্যানেলটা ফলো দেবেন সকলে, যে আমার চ্যানেলটার নাম বিল্লাল মিউজিক সেন্টার। আপনারা সকলে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমার চ্যানেলটা পেয়ে যাবেন। দেখবেন নতুন নতুন সুর দিছি আমি। ইচ্ছে ছিল না যে মানুষের কাছে এবং বাঁশি বাজানো শেখার জন্য অনেকজনে কমেন্ট করে যে গুরুজি আপনি কিছু বার্ষিক টোন দেন আমাকে শেখার জন্য এবং শিখকে ক্লাসি করাই। আমি ওই অতটাই নিয়ে তারপরে আমি আর কি দু একটা ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসগুলো দিতেছি যে আপনারা যাতে শিখতে পারেন, এই কারণে আমি দিতেছি। আজকে যেই বাঁশিতে ধরা তাল এবং দেশে অনেক পদে সুর তাল আছে এবং আপনি সারেগামা আগে ক্লিয়ার করবেন, পরে আপনি বার্ষিক বাজানো শিখবেন, তাতে অল্প দিনে আপনি মনে করছে সাকসেস হইতে পারবেন। আর যদি আপনি খালি এমনি খালি কুপারেন মানুষের কথা শুনে অন্য অন্য চ্যানেল দেখে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। হুদে হুদে আপনার মনে করেন দেখা হচ্ছে যে এটা হয়রানি হওয়া। তাই যে কোনো জিনিসে উস্তাদ ছাড়া কোনো কাজ হয় না, উস্তাদ লাগেই। উস্তাদ যদি আপনার যদি থাকে অবশ্যই আপনি শিখতে পারবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনার যদি কোনো ভিডিও দেখে উপকার পান, তাহলে পরে আপনার জন্য আমার জন্য আপনার কে আমি জানাই অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা আমার চ্যানেলটা কন্টিনিউভাবে দেখেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কাজে লাগবে। আজকে সুর তাল শিখিব এবং দেখা গেছে কোথায় দিয়ে ধরতে হবে, কী করতে হবে, সারেগামাই থেকে গান, সারেগামাই থেকে সব কিছু যে যাই হোক, আমি আজকে ওই জায়গায় থেকেই আমি আজকে কিছুটা গান বাজনা আমি কিছু কন্ট্রোল করে আমি শেখাবো আপনাকেও, যাতে আপনার প্রত্যেকটা লোকই আপনারা এই গানগুলো শিখতে পারেন। তাই এই কারণে আমি আজকে আসলাম যে আমি ভাইগো একটা ভিডিও বানিয়ে দিই, যে আজকে যারা নতুন অবস্থা আছে তারা শিখতে পারবেন। আজকে আমি এটার সুর আমি দিব, যে ওই সুরটা আগে হইলে যে কোনো মনে করো সাপ থেকে শুরু করুন, সা নিদাফা, এবং দেখা যায় এর অনেকগুলো স্বর আছে, স্বরগুলো আপনাকে জানতে হবে। সাপ, পা, ধা, এগুলো জানতে হয়। এগুলো আপনারা যদি শিখেন তাহলে একটা ভালো একটা মাস্টার ধরে শিখতে পারেন। এবং দেখেছি যে চ্যানেলেও মনে করতেছে অনেক সারেগামা দেওয়া থাকে, আপনি ওই স্বরলিপিগুলো আইনে শুনবেন, শুনে হেরে আপনারা মুখস্থ করে তারপরে আমি যেভাবে আমি দেখাই আরও চ্যানেলে দেখাই তার কাছেও আপনারা শিখবেন। শিখে মনে করেন যে আস্তে আস্তে কয়েকদিন কন্ট্যাক্ট করলে আপনি কয়েকদিন চেষ্টা করলে পরে আপনি অল্প অল্প কয়েকদিনে শিখে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই কেউই তো আর বাজনা মায়ের পেটেতে শিখে আসে না, এটা নিজেই কন্ট্রোল করে বাজাইতে হয়। আল্লাহ এটা একটা ভজন সাধন একটা জিনিস, গান বাজনা সবাই জানে না। যার ইচ্ছা আছে, যার দেখা গেছে এটির উপরে লোভ লালসা আছে, আকর্ষণ আছে, সেই পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। তাই আজকে বাঁশি আমি, যারা এই বাঁশি ধরতে পারেন না, বাঁশি কন্ট্রোল করতে পারেন না, তাদের জন্য মনে করে দেখেছেন এই ভিডিওটা বানাইলাম। আজকে আপনাকে প্রত্যেকটা লোকেরই আপনাকে কাজে লাগে। আমার বাঁশি আজকে কঠিন একটা সুর দিব, মানে কঠিন একটা জিনিস দেখাবো, আপনি অল্প কয়েকদিনে মনে করছে বাঁশি কন্ট্রোল করতে পারবেন এবং শিখতে পারবেন। এর মধ্যে কোনো বোর হবে না। বাঁশি ক্যাপাসিটিগুলো জানতে হবে, আগে ক্যাপাসিটি জানতে পারলে আপনি সব কিছু শিখতে পারবেন। তাহলে পরে মনে করেন আপনি ওই উড়ে উড়ে পারাপারি করে হেরে আপনি বাঁশি ধরে রাখতে পারবেন না এমন কিছু না, এবং আপনি চাপ দিয়ে ধরতে হবে এমন কিছু না। আমি যেভাবে দেখাবো যদি আপনি ধরতে পারেন তাহলে পরে আপনার বাঁশি অটোমেটিক মনে করেন আপনার সুর তাল উঠে আসবে এবং আপনার মনেতেই আবেগ হবে যে এটা এইভাবেই বাজাইতে হয়। আপনি বাজাইলেই বুঝতে পারবেন যে কী বাজাইলাম আমি। যাই হোক, আমি যেভাবে কথাগুলো কইলাম, যদি আপনার কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর বাঁশি ধরার লেসন দিব, এই যে এই হাতে বাঁশি ধরবেন, এই যে তলটা এই জায়গায় থাকবে, আর এই ছিদ্রগুলোকে বন্ধ করে রাখবেন, মানে চাপ দেয় এই আঙ্গুলগুলো চাপে ধরবেন যাতে কোনো ছিদ্র ফাঁক না থাকে। তাহলে পরে বাঁশি দিয়ে মনে করেন ফ্লো দিলে আপনার কন্ট্রোল হবে, তাছাড়া কন্ট্রোল হবে না। যেমন আমি একটা ফুদে আপনি দেখাবো, যেমন সা, সারে গামা থেকে শুরু করবেন আপনারা। আমি দেখাইতেছি, আপনি আমার সাথে সাথে যদি ভিডিও যদি না টানেন তাহলে হয়তো দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কী বাজাইতেছি আর কী হইতেছে। অটোমেটিক উঠে যাবে, হাত আপনার একলা একলা উঠে যাবে। আমি এই সিস্টেম করে আপনাকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। যেমন সাত থেকে আমি শুরু করব।
আগে ফুটা ক্লিয়ার করবেন এইভাবে। ফুটা ক্লিয়ার দিতে হবে। এবং যদি আপনি যদি বাইরে ফু যায় তাহলে আপনার বাঁশিগুলি বাজানো হবে না, বাঁশিতে ফু যাবে না। এখন সা, মানে পুরো ক্লিয়ার হবে। ক্লিয়ার হলে বলতে আপনি মনে করছেন আঙ্গুলগুলো একলা একলা উঠে আসবে, কোনো সমস্যা নাই, একলা একলা উঠে আসবে এবং আপনার কাছে ভালো লাগবে যে না আমার পুরোটা ক্লিয়ার আছে। যেমন আমি সা রে গা মা মানে 4টা লেসন আমি দেখাবো আপনাকেও। এই যে দেন সা রে ঘা মা, মা পর্যন্ত আমি আজকে লেসনগুলো দিব। যে এই লেসনগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে বাদে ইনশাল্লাহ আশা করি আপনি বাঁশি বাজাতে পারবেন। যাই হোক, আগে আমি দেখাই আপনাকে, তারপর আপনারা দেখেন যে কীভাবে আমি বাজাই। এই দেখেন আমার আঙ্গুলের দিকে লক্ষ্য রাখবেন। ফোটাবেল ক্লিয়ার হয়েছে। এখন আমি উঠিব সারেগামা। মানে সা রে ঘা মা, মা পর্যন্ত আমি দেখাইলাম আপনাকে। এই যে 4টে, এই 4টেতে আসবে। আবারও আমি লেসনটা আবার দিয়ে দিই, দেখেন আগে এইগুলো ক্লিয়ার করবেন। কী করলাম? সা রে গা মা, মা পর্যন্ত আমি লেসনটা শিখলাম। আগে ক্লিয়ার করবে, এইভাবে ফুটে গেলে বন্ধ করে নেবে, তাছাড়া গেলে হবে না। আর ফুক করে ক্লিয়ার আসবে না। যত বড় বসে থাকলে আপনি মনে করেন হাত মনে করেন এইভাবে ক্লিয়ার করে ধরবেন। আবারও দেখাইতেছি। একবার ক্লিয়ার হবে, তাহলে আপনি বাঁশি বাজাইতে পারবেন। আজকে আমি